আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে একটা কেস দেখাচ্ছি। 1 মাস আগে রোগীটা দেখছিলাম। রোগীটা, তোমার নাম জানি কি? হ্যাঁ, উর্মি খাতুন। বাড়ি কোথায়? বাড়ি বিনসারা তারাস। 17 বছর বয়সের মেয়েটাকে দেখছিলাম। তো মেয়েটার কমপ্লেইন ছিল হলো ঘন ঘন হাসি হয়, হাসির পরে রক্ত আসে, মাথা ব্যথা, মাসিকের আগে ও পরে সাদা স্রাব, তলপেটে ব্যথা, এগুলো তার কমপ্লেইন ছিল। রোগীটা 5-12-24 দেখেন, আমার এখানে দেওয়া আছে 5-12-24 উর্মি খাতুন, বিনসারা তারাস। রোগীটার যে কেসটা, এই কেসটার আমি কেস টেকিং করেছি, লক্ষণ নিয়েছি। লক্ষণগুলোর ভিতরে যে লক্ষণগুলো পেয়েছিলাম, এই লক্ষণের উপরে আমি ওষুধ নির্বাচন করেছিলাম সরিনাম। রোগীটা লক্ষণের উপরে কেন সরিনাম নির্বাচন করেছিলাম সেটা আপনাদের দেখাবো একটু। রোগীটার অবস্থা ছিল কি? রোগীটা ছিল হলো শীত কাতর রোগী, ঘাম বেশি, শীতের দিনে বেশি হয়, ঘামে গন্ধ। 2 নাম্বার যেটা পাইছিলাম ওনা পিপাসা বেশি। 3 নাম্বার যেটা পাইছিলাম যে রোগীটা সারা বছর খেতা গায়ে দিয়ে ঘুমায়, শীত হোক গরম হোক এই রোগীটা, তাই বলেন নাই যে আমি সারা বছর খেতা গায়ে দিয়ে থাকি। রোগীটা সারা বছর খেতা গায়ে দিয়ে ঘুমাইতো। পায়খানা নর্মাল, পেশাবে দুর্গন্ধ, পেশাবে প্রচুর দুর্গন্ধ ছিল। এখনো কি আছে? অত আর নাই, কমে গেছে। পেশাবে দুর্গন্ধ ছিল, ঘামে দুর্গন্ধ, মুখে দুর্গন্ধ। রোগীটা মাছ, টক, মিষ্টি পছন্দ করতো, রাগ বেশি, জেদ বেশি, এবং এই মেয়েটা কি করতো? ঘোরাফেরা বেশি পছন্দ করতো। ভয়ের ভিতরে আমি পাইছিলাম কুকুরের ভয়, ভূতের ভয়, আর ক্ষুধা বেশি। তো ফ্যামিলি হিস্ট্রিতে বাত ব্যথা ছিল, পাস্ট হিস্ট্রিতে তেমন কিছু পাই নাই। তো আমি এই রোগীটার জন্য ওষুধ সরিনাম নির্বাচন করছিলাম 3-4টা লক্ষণের উপরে। সেটা হলো রোগী শীত কাতর, ঘামে গন্ধ, পেশাবে গন্ধ, মুখে গন্ধ, আর একটা পিকুলার একটা সিমটম, সেটা হলো রোগী সারা বছর খেতা গায়ে দিয়ে থাকতো। এই কয়টা সিমটমের উপরে ওনার রোগীটাকে আমি প্রেসক্রিপশন করেছিলাম সরিনাম 1 m 2 ডোজ। 1 মাস 5-6 দিন হলো। এরপরে রোগীটা আসছে, আমি আপনাদের সামনে রোগীটা বসা আছে। রোগীর কাছে আপনারা শুনলেন রোগীটা আগের চাইতে অনেকটা ভালো। লক্ষণভিত্তিক চিকিৎসা, রোগী ভালো হয়। যারা হোমিও বন্ধুরা আছেন তারা দেখেন, আপনারা শেখেন। লক্ষণভিত্তিক চিকিৎসা না করলে কিন্তু হোমিওপ্যাথিতে রোগ আরোগ্য হয় না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার রোগীদের জন্য দোয়া করবেন, আমি যেন লক্ষণভিত্তিক চিকিৎসা দিতে পারি এবং মানুষকে একটু ভালোর দিকে নিয়ে যেতে পারি। সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।